কলকাতার ঐতিহ্যবাহী এই টোকেনগুলো আমরা পেয়ে গেছি। জয় হিন্দ মেট্রো স্টেশন হচ্ছে এশিয়ার সবথেকে গভীরতম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। একই ফ্রেমে জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরছি, দারুণ লাগছে। হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ উইশা। বর্তমানে এখন রয়েছি আমরা বিমানবন্দরে, কলকাতা বিমানবন্দরের ঠিক নিচে রয়েছি। এখান থেকে আমরা এখন যাব মেট্রো ধরে। হ্যাঁ, নবনির্মিত যে জয় হিন্দ মেট্রো স্টেশন চালু হয়েছে, এই আমার সামনেই জয় হিন্দ মেট্রো স্টেশন, ইউলো লাইন, ঠিক আছে। এই জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে আমরা এখন যাব শিয়ালদার উদ্দেশ্যে, এবং এখান থেকে হাওড়া যেতে পারেন আপনি। হাওড়া যাওয়ার জন্য কীভাবে যেতে হবে আমি একটু গাইড করে দিচ্ছি আপনাকে। এখান থেকে আপনাকে নোয়াপাড়া যেতে হবে এখন ইউলো লাইন ধরে। ইউলো লাইন ধরে নোয়াপাড়া থেকে আপনি ট্রেনটি ক্রস করবেন ব্লু লাইনে। এবার নোয়াপাড়া থেকে ব্লু লাইন যেটা কবি সুভাষের দিকে যাচ্ছে, সেই ট্রেনগুলো ধরে আপনাকে স্প্ল্যানেড আসতে হবে। স্প্ল্যানেড থেকে আবার গ্রিন লাইন ধরে আপনি চলে যেতে পারেন হাওড়া ময়দান, হাওড়া মেট্রো স্টেশন যেতে পারেন। এবার ওখান থেকে আপনি শিয়ালদাও যেতে পারেন। দুটো আপনার অপশান রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন যাব শিয়ালদা। হাওড়াটা বলে দিলাম, এবার শিয়ালদা কী যাচ্ছে, শিয়ালদা সেম রুটে যাচ্ছি, সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাক্সি দাদাকে পেয়ে গেছি। আচ্ছা দাদা, হাওড়া এখান থেকে যেতে কত ভাড়া পড়ছে? হাওড়া এখান থেকে যেতে 524 টাকা। আর শিয়ালদা? শিয়ালদা 430 টাকা। হাওড়া থেকে এয়ারপোর্ট আসতে কতক্ষণ টাইম লাগে? হাওড়া থেকে এয়ারপোর্ট আসতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট। শিয়ালদা থেকেও সেম টাইম? না, শিয়ালদা থেকে মোটামুটি আপনার 45-50 মিনিট। আচ্ছা, শিয়ালদা থেকে টাইমটা একটু কম লাগছে। ওকে, থ্যাংক ইউ দাদা। বাহ, কী লাগছে দেখুন, ঠিক আছে। অসব খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছে এই বিমানবন্দর মেট্রো স্টেশনগুলিকে, দেখতে পাচ্ছেন। জয় হিন্দ মেট্রো স্টেশন হচ্ছে এশিয়ার সবথেকে গভীরতম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। আর দারুণ লাগছে সেই আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে আমরা প্রবেশ করতে যাচ্ছি এখন। খুবই সুন্দর। আমরা গেট নম্বর 1 থেকে বেরোলাম, ঠিক আছে। আর এখন যাচ্ছি আমরা জয় হিন্দ মেট্রো স্টেশনে। আমরা এবার হাওড়া বা শিয়ালদার জন্য গাড়ি করবো। চলুন। কিট ভেন্ডিং মেশিন কিন্তু এখানে চলে এসছে। যারা অনলাইন পে করতে চান অনলাইন পে করতে পারবেন, ক্যাশ পেমেন্ট এগুলো দিতে হবে, এটা কামিং সুন, ঠিক আছে। আর এখানে যাদের কার্ড বানাতে চাইছেন তারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। আর পাশে রয়েছে এই অফলাইন কাউন্টার, টিকিট কাউন্টার। স্যার, দুটো সেক্টর 5। দেখুন, জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে যদি আপনারা সেক্টর 5 পর্যন্ত যান তাহলে 70 টাকা পে করতে হচ্ছে। কলকাতার ঐতিহ্যবাহী এই টোকেনগুলো আমরা পেয়ে গেছি। আগেবার অনলাইনে কেটেছিলাম বলতে টোকেনগুলো পাইনি। তো যাই হোক, এখান থেকে আপনারা যদি শিয়ালদা যান তাহলে 50 টাকা, হাওড়া 50 টাকা। বেশ ভালো লাগলো ইনফরমেশনটা দিনে। আর স্প্ল্যানেডে আপনার খরচ পড়বে 40 টাকা। এশিয়ার সবথেকে গভীরতম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনকে এরভাবে সাজিয়ে না তুললে কীভাবে বলুন। এখনও কাজ চলছে, উপরে সিলিং কাজ চলছে। যা করেছে দুর্দান্ত লেভেলের। চলুন এই টোকেন নিয়ে আমরা এখন এন্ট্রি করি। এই যে টোকেন হলুদ লেখা আছে, টাচ করলে খুলে গেল গেট। আমরা এখন নোয়াপাড়ার দিকে যাব। 12টা 28, 12টা 21 সব টাইম টেবিলগুলো দেওয়া রয়েছে। আর যদি না বুঝতে পারেন তাহলে এখানে সার্ভিস দাদারা রয়েছে, তারা কিন্তু হেল্প করছে। আমাদের মেট্রো ঢুকছে এখন, টোকেনেও টিকিট কাটা হয়ে গেছে। এই ট্রেনটি করে আমরা যাব সোজা নোয়াপাড়া, মানে এটি যাচ্ছে এখন দক্ষিণেশ্বর। তো আমরা দক্ষিণেশ্বর যাব না, এটা করে আমরা নোয়াপাড়া যাব। নোয়াপাড়া থেকে ট্রেনটা চেঞ্জ করব ব্লু লাইনের জন্য। একই ফ্রেমে জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরছি, দারুণ লাগছে। আলাদাই। এখন যেহেতু নতুন চালু হয়েছে তো ট্রেন অলমোস্ট ফাঁকাই বলা যায়, মানে ভিড়ভাড়টা সেরকম নেই। কিন্তু যা ভিড় পাবেন ব্লু লাইনে আর গ্রিন লাইনে, এই দুটো জায়গায় ভিড়। ইউলো লাইন পুরোই ফাঁকা বলা যায়। থেকে এসছে তারা সব দাঁড়িয়ে রয়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ম্যাক্সিমাম হাওড়ার প্যাসেঞ্জার আর শিয়ালদার প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। গেট খুলে গেল। বাহ, পুরো ফাঁকা এখন, কোনো লোকজন নেই বলা যায়। ওই সামনে রোতে কটা প্যাসেঞ্জার এসছে। এই যে কেমন লাগছে দাদা ট্রাভেল করে? ভালো লাগছে। আপনি কি এয়ারপোর্ট থেকে সরাসরি আসলেন? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে। কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট থেকে আসছি। মানে কোথায় গেছিলেন? কোথায়? আমি এয়ারপোর্টে জব করি। এয়ারপোর্টে জব করেন? বা এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। বাহ, কেমন লাগছে? ভালো। আজ ফার্স্ট দিন। আজকে ফার্স্ট দিন? হ্যাঁ। বাহ, খুব ভালো। অনেক যাত্রী এখানে দেখি উঠেছে, সবাই কিন্তু যাচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে। ম্যাক্সিমাম যারা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অলমোস্ট ফাঁকা এখন, ঠিক আছে। আস্তে আস্তে যত দিন বাড়বে তত ভিড় বাড়বে, আর সবাই সেটাই চায়। আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে ক্রস করছি এখন।
নওপাড়া ঢুকে গেছি আমরা। আমাদের এখান থেকে কিন্তু ট্রেনটি চেঞ্জ করতে হবে হাওড়া বা শিয়ালদা যাওয়ার জন্য। আর প্রচণ্ড ভিড় দেখতে পারলাম নামলো, দারুণ ব্যাপার। এই 4 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে পুরো ইয়েলো লাইন সেকশন, ঠিক আছে? এটা সোজা এখন চলে যাবে দক্ষিণেশ্বরের দিকে। এই পাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ব্লু লাইনের, এটি যাবে কবি সুভাষ। উঠে বললাম ব্লু লাইনে উঠে পড়েছি ট্রেনে। এবার এইটা কিন্তু সোজা কবি সুভাষ যাচ্ছে, আপনি চাইলে কবি সুভাষও চলে যেতে পারেন নওপাড়া থেকে ডাইরেক্ট। আর আমাদের মতন যদি প্ল্যানেটে নেমে শিয়ালদা বা হাওড়া যেতে চান তাহলে ওইভাবে যেতে পারেন। স্টেশন দমদম। স্টেশন দমদম। স্টেশন তো এখন আমরা পৌঁছালাম ব্লু লাইনে। এই হচ্ছে এই ট্রেনটি এখন যাবে এটি কবি সুভাষের উদ্দেশ্যে। আর ব্লু লাইন থেকে নেমে আমাদের এখন উপর দিকে উঠবো আমরা গ্রিন লাইনে। মানে গ্রিন লাইনে এখন মেট্রো ধরতে হবে সেক্টর 5 যাওয়ার জন্য। যারা যারা ভাবছেন সেক্টর 5 যাবেন তাদের কিন্তু ব্লু লাইন থেকে নেমেই গ্রিন লাইনে যেতে হবে, মানে স্প্ল্যানেটের দিকে, কারণ ওখান থেকে সেক্টর 5 গাড়িগুলো ছাড়ে। চলুন এই উপর দিকে উঠতে হবে আপনাদের। এক্সিলেটর বা সিঁড়ি দিয়ে নামলেন, নামার পরে এখানে লেখা আছে হাওড়া সেক্টর 5 এদিকে। আর পায়ে ছাপও দেওয়া আছে দেখুন, সবুজ সবুজ দাগ। এটা হচ্ছে গ্রিন লাইনের দিকে যাচ্ছে, এই সোজা চলে যেতে হবে এখন। এই যে গ্রিন লাইন, গ্রিন পোস্টার, হাওড়া ময়দান, হাওড়ার দিকে যাবেন এদিকে সেক্টর 5 বা বলতে পারেন গ্রিন লাইন। এটা ওই ডান দিকে দেখুন, ডান দিকে দেওয়া আছে ব্লু লাইন, মানে ব্লু লাইন এদিকে যাচ্ছে সবাই। আর আমরা এখন গ্রিন লাইনের দিকে যাচ্ছি। খুব ইজি, কিন্তু এই প্রসেসটা খুব ভালো লেগেছে আমার, মানুষকে বুঝতে সুবিধা করেছে। অনেকটা নিচে নামতে হচ্ছে দেখুন আমাদের। এখানে ডাইরেকশন দেওয়া আছে দেখুন, 2A 1A হচ্ছে হাওড়া ময়দানের দিকে যেতে পারবেন, আর 1Bটা হচ্ছে সেক্টর 5-এর দিকে। চলুন এই 1B, এই নিচে নামতে হবে আপনার। যারা সেক্টর 5 যেতে চাইছেন মানে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে, তার কিন্তু এইভাবেই চেঞ্জ করতে হবে। স্প্ল্যানেটে এসে কিন্তু আপনার গাড়িটা চেঞ্জ করতে হবে সেক্টর 5-এর জন্য। আর যারা হাওড়া থেকে ডাইরেক্ট যাচ্ছেন তো সরাসরি কিন্তু সেক্টর 5-এ চলে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে কিন্তু টাইম টেবিলগুলো সব দিয়ে দিয়েছে। 9 মিনিট বাদে রয়েছে, বাংলাদেশ ডিসপ্লে হচ্ছে, হিন্দিতে হচ্ছে এবং ইংলিশও হচ্ছে। এই ট্রেন ঢুকে গেল 3 নম্বর গেটে আছে দেখুন, লাইট জ্বলবে এখনই। তারপরে এই গেটটা খুলবে, তারপরে সেকেন্ড গেটটা খুলবে। পরবর্তী স্টেশন আমাদের শিয়ালদা পড়বে দিকে। শিয়ালদাতেই কিন্তু আগে সেক্টর 5-এর লাইন চলতো, যেরকম আপনারা জানতেন যে আমরা হাওড়া থেকে স্প্ল্যানেট আসতাম আর তারপরে কিন্তু আর জার্নি করতে পারতাম না। বউবাজারের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা কিন্তু এখন সোজাসুজি হাওড়া ময়দান থেকে কিন্তু সেক্টর 5 যেতে পারছি। পরবর্তী স্টেশন হচ্ছে ফুলবাগান। ফুলবাগানের পরে এবার আসছে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, রাইট। Next station is Bengal Chemical. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. পরবর্তী স্টেশন সিটি সেন্টার। अगला स्टेशन करुणामयी। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Station is Karunamayi. Doors will open on the left. তো আমরা চলে আসলাম এই লাইনের অন্তিম স্টেশন সেক্টর 5, সল্টলেক সেক্টর 5, যেটা আগে অনলি শিয়ালদা থেকে চালু ছিল। আর এটা আমরা এখন হাওড়া থেকে চলে এসেছি সল্টলেক সেক্টর 5-এ। অনেক ভিড়, মোটামুটি নামলো দেখতে পাচ্ছেন। এবার এই ট্রেনটি চলে যাবে আপনার হাওড়া ময়দানের দিকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আপনারা যদি
জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে ডাইরেক্টলি সরাসরি সেক্টর 5 আসতে চান, তাহলে আমরা যেভাবে দেখালাম এভাবে আসতে পারেন, কিংবা হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য একই রুট, হাওড়া ময়দান থেকে বা হাওড়া মেট্রো স্টেশন থেকে সরাসরি আসতে পারেন সল্টলেক সেক্টর 5-এ, এবং শিয়ালদা থেকেও সেম। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর কিছু দরকার নেই। ওকে, টাটা।